আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের সাথে আজকে বিষয় গণিত এবং অনুশীলনী 13 এর বরিশাল বোর্ড 2023 এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটির সম্পূর্ণ অংশ আমি করে দেওয়া লাগবে না, কেননা এর সৃজনশীলের ক অংশটা আগে থেকেই আমার ইউটিউবের প্লে লিস্টে আপলোড করা আছে। আমি শুধু গ নাম্বার এই জিনিসটা নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্নটা হলো সমান্তর ধারাটির p+1 - q তম পদ নির্ণয় করো। তাহলে সমান্তর ধারা আমার এখানে 2 নাম্বার উদ্দীপকের 1 নাম্বার 2 নাম্বারটা দিয়ে করা লাগবে। একটি সমান্তর ধারার p তম পদ হলো q স্কয়ার। আমরা জানি সমান্তর ধারার p তম পদ হলো a + p - 1 * d। সমান্তর ধারার p তম পদ a + p - 1 * d এবং q তম পদ হলো p স্কয়ার। q তম পদ হলো a + q - 1 * d। তাহলে আমি লিখতে পারি আমরা জানি সমান্তর ধারার p তম পদ a + p - 1 * d এবং সমান্তর ধারার q তম পদ হলো a + q - 1 * d। ঠিক আছে, তাহলে p তম পদ a + p - 1 * d, q তম পদ হলো a + q - 1 * d। এখন p তম পদ হলো q স্কয়ার। তাহলে আমি লিখতে পারি এটা ইকুয়াল টু q স্কয়ার। শর্ত মতে a + p - 1 * d ইকুয়াল টু q স্কয়ার। এটা হলো সমীকরণ 1। আবার কি দিয়ে আছে, এবং q তম পদ হলো p স্কয়ার। এখানে q তম পদ হলো a + q - 1 * d এবং a + q - 1 * d ইকুয়াল টু p স্কয়ার। যেহেতু p তম পদ q স্কয়ার এবং q তম পদ হলো p স্কয়ার। এটা হলো সমীকরণ 2। এবং বরাবরের মতোই সমীকরণ 1 থেকে সমীকরণ 2টা বিয়োগ করব আমি। তাহলে এখানেও রেখে বিয়োগ করা যায়। এখানে যদি বিয়োগ করে ফেলি, এই যে এখানে পাশে লিখে দিতে হবে বিয়োগ করে, এ কেটে দিলাম। তাহলে থাকলো কি, যেহেতু বিয়োগ করছি সেজন্য এ থেকে একই যাবে, বাদ যাবে। বিয়োগের বেলায় আমরা জানি এই প্লাসটাকে এখানে মাইনাস ধরতে হয়, এখানেও প্লাস আছে, প্লাসের বেলায় মাইনাস, মাইনাসের বেলায় প্লাস ধরতে হয়। বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম বিষয়টা। তাহলে এটা থেকে এটা বিয়োগ যাবে। মাইনাস q - 1 * d ইকুয়াল টু q স্কয়ার মাইনাস p স্কয়ার। q স্কয়ার মাইনাস p স্কয়ার। বা এখন একটা বিষয়, এটা একটা পথ, এটা একটা পথ। এই দুটো পথ থেকে যদি আমি ডিটা কমন নিই, ডি যেহেতু মিল আছে, দুজনের কাছ থেকে ডিটা নিয়ে ফেললাম। p - 1 মাইনাস q মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু q স্কয়ার মাইনাস p স্কয়ার। এখন এদিকে -1, 1 এর আগে মাইনাস, 1 এর আগে প্লাস, কাটাকাটি। তাহলে বা ডি উঠে গেল p - q। এখানে যেহেতু p - q, পিটা আগে আছে, এখানে আমি পিটা আগে আনার ব্যবস্থা করব। পিটা আমি আগে কিভাবে আনবো, এখান থেকে যখন আমি মাইনাসটা কমন নিব, p স্কয়ারটা আগে চলে আসবে, q স্কয়ারটা পরে চলে যাবে। q স্কয়ার বা d ইনটু p - q ইকুয়াল টু মাইনাস, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a + b
ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ পি প্লাস কিউ পি মাইনাস কিউ। এখন উভয় দিক থেকে পি মাইনাস কিউটা বাদ দিলাম, তাহলে থাকলো কি মাইনাস পি প্লাস কিউ। সুতরাং ডি ইকুয়াল টু মাইনাসটা রাখলাম পি প্লাস কিউ, ঠিক আছে। ডির মান হলো মাইনাস ইন্টু পি প্লাস কিউ। তো ডির মানটা আমার কাজে আসবে। এর আগে যেহেতু মুছতে হচ্ছে আমাকে, আমি একটা মান লিখে রাখি, শুধু এই জিনিসটা আমি এখানে লিখে রাখতেছি, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু, এটা হলো কিউ স্কয়ার, সমীকরণ 1। আচ্ছা, আমার এখানে একটু সংশোধন করতে হচ্ছে, এটা মাইনাস ছিল, এটা ছিল প্লাস, হ্যাঁ। তাইলে সুতরাং পি মাইনাস ওয়ান প্লাস কিউ তম পদ সমান এ প্লাস পি মাইনাস ওয়ান প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সম্পূর্ণটাকে আমি মনে করলাম যে কি এন। তাহলে এটা দাঁড়ালো কি এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাকে এন মনে করবো সবসময় এন, তাহলে সূত্রটা শিখতে আমার সহজ মনে হবে। তাহলে এটাকে আমি আমার অঙ্কের প্রয়োজনে এ প্লাস পি মাইনাস ওয়ান, শুধু পি মাইনাস ওয়ান ইন্টু ডি লিখলাম। তাহলে বাকি থাকে কি কিউ মাইনাস ওয়ান। তাহলে এরপরে লিখবো প্লাসটা বসাই দিলাম, প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে। অর্থাৎ এই পি মাইনাস ওয়ান ইন্টু ডি যখন লিখলাম, বাকি থাকলো কিউ মাইনাস ওয়ান, আবার কিউ মাইনাস ওয়ান ইন্টু কি লিখলাম ডি লিখলাম। এবার এটা একটা মান আছে, তাহলে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এই যে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডির মান হলো কত কিউ স্কয়ার, কিউ স্কয়ার প্লাস এই প্লাসটা বসালাম, প্লাস কিউ মাইনাস ওয়ান বসালাম, ডির মানটা ছিল মাইনাস ইন্টু পি প্লাস কিউ, তাহলে মাইনাস ইন্টু পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ স্কয়ার বসালাম, প্লাস মাইনাসে মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু পি প্লাস কিউ। এখন আমাকে পাশাপাশি গুণ করতে হবে, কিউ দিয়ে যদি এভাবে গুণ করি, পি প্লাস কিউ মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ করলে পি প্লাস কিউ, বোঝার সুবিধার্থে এই সিস্টেমটা করে দিলাম। কিউ স্কয়ার লিখলাম, মাইনাস কিউর সাথে ফি গুণ করলে ফি কিউ, কিউর সাথে কিউ গুণ করলে কিউ স্কয়ার, মাইনাস ওয়ানের সাথে ফি গুণ করলে মাইনাস ফি, মাইনাসে প্লাসে মাইনাস, ওয়ানের সাথে কিউ গুণ করলে কিউ। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। কিউর সাথে ফি গুণ করলে ফি কিউ, কিউর সাথে কিউ গুণ করলে কিউ স্কয়ার, ওয়ানের সাথে ফি গুণ করলে ফি, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ানের সাথে কিউ গুণ করলে কিউ হবে। তাহলে এখন কিউ স্কয়ার মাইনাস ফি কিউ, মাইনাসে প্লাসে মাইনাস কিউ স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস পি, মাইনাস মাইনাসে প্লাস কিউ ইকুয়াল টু কিউ স্কয়ার আগে সাইন প্লাস কিউ স্কয়ার আগে সাইন মাইনাস, তাইলে থাকলো কি পি প্লাস কিউ, আগে পি প্লাস কিউ মাইনাস পি কিউ। তাইলে দেখেন কিউ স্কয়ার কেটে দিলাম, এখানে মাইনাস পি কিউ থাকে, এটা আমি পরবর্তীতে লিখছি। পি ধনাত্মক ছিল ওই জন্য পি কে আগে রাখলাম, কিউ কে পরে রাখলাম, মাইনাস পি কিউ লিখলাম। এটাই হলো পি মাইনাস ওয়ান প্লাস কিউ তম পদের মান। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো আজকে এতটুকু পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।